আসসালামু আলাইকুম। খুশিমেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের শেষ ক্লাস। আমার সাথে ছিলেন তারা, আশা করি কুশি কাটার কাজগুলো সব শিখে গেছেন। এখন আমি একটা ছোট ম্যাট 5 ইঞ্চি সাইজের একটি ম্যাট তৈরি করব। এইরকম একটি ম্যাট তৈরি করব। সবই মিডিয়াম থিকনেসের সুতা লাগিয়ে একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং কীভাবে করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে ভালোভাবে দেখে আসবেন। আমি এখানে ম্যাজিক রিং করছি। ম্যাজিক রিং করে আমি 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করলাম। 3টা চেইন সমান আমার একটি ডাবল ক্রোশি, তাহলে আমি এখানে আরও 11টি ডাবল ক্রোশি করব। এখানে আমি 11টি ডাবল ক্রোশি করেছি। আর এই যে 3টা চেইন সমান আমার একটি ডাবল ক্রোশি, তাহলে এখানে আমার টোটাল 12টি ডাবল ক্রোশি হয়েছে। এবার আমি এটাকে টান দিয়ে সার্কেলটা বন্ধ করে দেব, ছোট করে নেব। এবার হাত দিয়ে একটু ঠিক করে আমি এখানে জয়েন্ট করে নেব। 3 নম্বর যে চেনটা আছে এর ভিতরে কুরুশটা ঢুকিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে দেব। এই যে এভাবে একটা স্লিপ স্টিচ করব, তাহলে এই সার্কেলটা আমার জয়েন্ট হয়ে গেল। এখন আমি এর উপরে প্রত্যেকটা চেনের উপরে দুইটি করে ডাবল কুশি করব। তার জন্য আমার প্রথমে আবারও 3টি চেইন করতে হবে। 2 3, এই যে 3টা চেইন করলাম। এবার এই একই চেইনের মধ্যে আমি আরেকটা ডাবল কুশি করব, তাহলে এখানে আমার 2টা ডাবল কুশি হয়ে গেল। পরের ডাবল কুশির মধ্যেও আমি 2টি ডাবল কুশি করব। 1 2, আশা করি বুঝতে পারছেন। এভাবে আমি প্রত্যেকটা ডাবল কুশির মধ্যে 2টি করে ডাবল কুশি করে ফিরে আসছি। দেখেন, আমি শেষের ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরের মধ্যে 2টি করে ডাবল কুশি করে ফিরে যাচ্ছি। আপনারা যারা নতুন কাজ করছেন তাদের জন্য বলছি, তারা গুনে গুনে কাজ করবেন, তাহলে ভুল হওয়ার আর সম্ভাবনা থাকবে না। এবার আমি জয়েন্ট করা দেখাচ্ছি। এই যে এখানে আমার 3টা চেন আছে, 1 2 3। এই 3টা চেনের মধ্যে কুরুশ ঢুকিয়ে আমি আবারও একটি স্লিপ স্টিচ করে নিব। এই যে স্লিপ স্টিচ করে নিলাম। আমি আবারও 3টা চেইন করব, 1 2 3। সেম স্টিচের মধ্যে আমি আবারও একটি ডাবল কুশি করব। এখানে আমার 2টা ডাবল কুশি হলো, একই চেইনে 2টা ডাবল কুশি। পরের যে চেনটা আছে ওই চেনের মধ্যে আমি কুরুশ ঢুকিয়ে ডাবল কুশি করব একটি। প্রথমে আমি 2টা করছি, এবার করব একটি। তারপরের ঘরে করব আবারও 2টি। এখানে আমাদের প্যাটার্ন হবে প্রথমে 2টি, তারপরের ঘরে একটি। এভাবে রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। দেখেন, আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটি ঘর বাকি রেখেছি, সেই ঘরটাকে আমি আপনাকে করে দেখাবো। এই জন্য যে আমার লাস্টে এখানে কেটে 2টা হয়েছে এবং লাস্টের ঘরে আমার একটি হবে। এই যে, তাহলে 2টি একটি, আবার একটা। এই যে এখানে 2টা করা আছে, তার আগে আমার একটা হয়েছে। এবার 3 নাম্বার চেনের ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নিব। আমি আবারও 3টি চেন করব। পরের রাউন্ডের জন্য আমি আবারও 3টি চেন করব। এই যে 3টি চেন করলাম, সেম স্টিচে আমি আরেকটি ডাবল কুশি করব, তাহলে এখানে আমার 2টি ডাবল কুশি হলো। এখন পরের স্টিচে আমি একটি ডাবল কুশি করব, তারপরের ঘরেও আমি একটি ডাবল কুশি করব, তাহলে আমার এক ঘরে হলো 2টা ডাবল কুশি এবং পর আমি 2টা স্টিচে 2টা ডাবল কুশি করলাম। এখন পরের স্টিচে আমি আবার 2টা ডাবল কুশি করব, তাহলে এক ঘরে 2টা, তারপরে পর 2 ঘরে 2টা, একটা একটা করে হবে। আশা করি বুঝতে পারছেন। প্রথমে হবে 2টা, তারপরে হবে একটা একটা, তারপরে ঘরে আবারও হবে 2টা। এভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন, আমি ঠিক এই পর্যন্ত করে ফিরে আসছি। আমি লাস্টে কিছুটা অংশ বাকি রাখছি, সেটা আমি দেখাচ্ছি। এই যে এক ঘরে আমি 2টা করছি, এখন পরপর আমি একটা করব, পরপর একটা একটা করে করব 2টা স্টিচে 2টা। ঠিক আছে, তারপরে এবার 3 নাম্বার চেনের মধ্যে আমি এটা জয়েন করে দেব স্লিপ স্টিচ করে। এই যে এটা আমি জয়েন করে দিলাম। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে করতে পারছেন। আবারও আমি 3টি চেইন করব, একটা 2টা 3টা। পরের রাউন্ডের জন্য আমি আবারও 3টি চেইন করলাম। এখন সেম স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব।
আশা করি প্যাটার্নটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা করব একই ঘরে দুইটা, এবার আমরা করব পরপর তিনটা, একটা একটা করে প্রত্যেকটা স্টিচে একটা একটা করে 3 ঘরে করব 3টা ডাবল ক্রোশি। এই যে 2টা 3টা, দেখেন আমি সেম স্টিচে করছি একটা, তারপরে পরপর 3টা স্টিচে কিন্তু 3টা ঘরে একটা একটা করে করছি 3টা। আমি আবার পরের ঘরে করব একই ঘরে 2টা। ঠিক আছে, ঠিক এইরকম হবে। আমি আবারও দেখাচ্ছি, একই ঘরে 2টা, তারপর পরপর পরপর 3টা ঘরে হবে 3টা ডাবল ক্রোশি। সেম স্টিচে এবার হবে 2বার, 3টা তারপরে 2টা। এভাবে পরপর আপনারা যত বড় করতে চান এভাবে আপনারা বড় করতে পারবেন। এখানে আমি সেম ঘরে 2টা দিছি, তারপর 3টা দিছি, তারপরের লাইনে দিবেন 4টা, তারপরে 2টা, তারপরে 5টা ডাবল ক্রোশি, তারপরে 2টা 5, তারপরে 6টা ডাবল ক্রোশি। এভাবে যত বড় ইচ্ছা আপনারা তত বড় করতে পারবেন। আমি এই রাউন্ডটা পুরোটা করে ফিরে আসছি, লাস্টের কিছুটা অংশ বাকি রেখে ফিরে আসছি। এই যে লাস্টের আমি রাউন্ডটা প্রায় শেষের দিক করে শেষ পর্যন্ত করে ফিরে আসছি। আমি কিছুটা অংশ বাকি রাখছি, এই তিনটা স্টিচ বাকি রাখছি। এই 3টা স্টিচে আমি একটু একটি করে ডাবল ক্রোশি করব। এই যে 2টা 3টা। আমি এবার লাস্টে যে প্রথমে যে আমি যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের যে লাস্ট চেন, সেই 3 নাম্বার চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। আমি এটা আর বড় করব না, যেহেতু আমার এটা গ্লাস ম্যাট, এজন্য আমি এটা এতটুকুই রাখবো। আমি পরে সুতা জয়েন্ট করব। এভাবে এখানে আমি সুতা কিভাবে জয়েন্ট করতে হয় এটাও দেখিয়ে দিব, এজন্য আমি এটা অন্য কালার করব। আমি এখানে একটা চেন করে এটা কেটে নিব। দেখেন এবার এটার ভিতরে শেপটা কত সুন্দর হয়েছে। এটা যে উঠেও আছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, লাস্টে কাজ করার সাথে সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে। আমি এবার একটা সবুজ সুতা এখানে অ্যাড করব। তার আগে সবুজ সুতাতে আমি একটা আগে নট করে নিব। এই যে আমি একটা নট আগে করে নিলাম, নটটা টেনে ছোট করব। এবার আমি সুতাটাকে জয়েন্ট করব। আমার যেখানে সুতা শেষ হয়ে গেছে আমি সেই সেম চেনের মধ্যে আমি কুরুশটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে আমি সুতাটাকে এইভাবে সবুজ সুতাটাকে এভাবে ধরে এর ভিতর দিয়ে নিয়ে আসবো, দিয়ে আমি একটা চেইন করে দেব। আমার সুতাটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে এভাবে। এখানে আমি একটি চেইন করলাম, তাহলে আমরা জানি একটি চেইন সমান একটি সিঙ্গেল ক্রোশি। আমি সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। তাহলে এখানে আমার একটি সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। আমি প্রত্যেকটা চেনে একটি করে সিঙ্গেল ক্রোশি দেখা করব। এই যে প্রত্যেকটা চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রোশি করছি। আশা করি বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা চেনে একটি করে সিঙ্গেল ক্রোশি করে ফিরে আসছি। দেখেন আমি এখানে শেষ পর্যন্ত করে শেষের একটি ঘর বাকি রেখে ওটা করে ফিরে আসছি। এখন আমি শেষের ঘরটা করে দেখাচ্ছি। এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। লাস্টে আমার একটি ঘর আছে, আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। এখন আমি যে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশি করছি একটা চেনের কাছে, সেই সিঙ্গেল ক্রোশির মধ্যে আমি কুরুশটা ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিব। এই যে এবার আমি একটা চেন করে এটাকে কেটে ফেলবো। প্রতিবারই সুতা কাটার সময় এখানে একটি করে চেন করে নিতে হবে, না হলে এটা খুলে যাবে। এবার আমাদের লাস্ট লাইনের কাজ। এই যে এখানে আমি এই যে খয়েরি সুতা দিয়ে একটি বর্ডার লাইন তৈরি করব। এবার আমি এখানে খয়েরি সুতাটা জয়েন করব, তার জন্য আমি একটা এই যে স্লিপ নট করে নিয়েছি। এবার আমি এই সবুজ সুতার মধ্যে যেখানে আমি সুতাটা শেষ করছি আমি সেখানে জয়েন করব। আপনারা যে কোনো চেনে জয়েন করতে পারেন। এভাবে হুকটা ঢুকিয়ে আমি পিছন থেকে সুতাটা নিয়ে আসবো, নিয়ে এসে একটি চেন করে দেব। তাহলে সুতাটা আমার জয়েন্ট হয়ে গেল। এখানে আমার একটি চেনও হয়ে গেল। এখন আমি দুইটা চেন, আরও দুইটা চেন করব, তাহলে আমার 3টা চেন হবে। আমি সেম স্টিচে আবারও ডাবল ক্রোশি করছি, তাহলে এখানে আমার 2টা ডাবল ক্রোশি হলো। এখানে আমি আবারও 2টা ডাবল ক্রোশি করব, মানে একই স্টিচে আমি 4টি ডাবল ক্রোশি করছি। 4টে ডাবল ক্রোশি করলাম। এখন আমি একটি চেন করব, আবার সেম স্টিচে আবারও 4টি ডাবল ক্রোশি করব। তাহলে একই স্টিচে আমার 4টি ডাবল ক্রোশি, একটি চেন, আবারও 4টি ডাবল ক্রোশি। একটা, দুইটা,
তিনটা, চারটা। আমি পিছনে সুতা দুইটা এটার ভিতরে ঢুকিয়ে কাজ করে নিয়েছি। এখন আমি দুইটা চেন বাদ দিব। 1 2 3 নম্বর চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে দিব। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও দেখাচ্ছি। আবার আমি এখান থেকে 1 2 দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে প্রথমে 4টি ডাবল কুশি করে নিব। একটা, দুইটা, তিনটা, চারটা। এবার একটা চেন করব, সেম স্টিচে আবারও 4টি ডাবল কুশি করব। 1 2 3 4। আবার দুইটা চেন বাদ দেব। 1 2 3 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। এই যে এভাবে আমি পুরো রাউন্ডটা করে ফেলব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আর যদি কুশি কাটার কাজে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের পর্বগুলো দেখে আসবেন। আশা করি যদি দেখে থাকেন তাহলে আশা করি আপনি আমার সাথে কাজ করে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পুরোটা করে ফিরে আসছি। দেখেন আমি এই পর্যন্ত করে ফিরে আসছি। এখন আমি আপনাদের জয়েন করাটা দেখিয়ে দিচ্ছি। এখানে যদি দুই একটা চেন এদিক ওদিক থাকে মানে জয়েন করতে, তাহলে সমস্যা নাই, আপনারা এখানে একটা চেন পরে জয়েন করে ফেলবেন। এই যে এখানে আমার 1 2 3টা চেনা বাকি আছে, তাহলে আমি একটা চেন পরে এটা সিঙ্গেল কুশি করব। এবং এই যে এখানে আমার এখনো দুইটা চেন 1 2 দুটা থাকলেও আমি এখানে এখন এইটা এই যে প্রথমে যে 3টা চেন করছিলাম এই 3টা চেনের মধ্যে ক্রুশটা ঢুকিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ করে দেব। অবশ্যই 3টা চেনের মধ্যে ঢুকাবো। আমি 3টা চেনের মধ্যে ঢুকিয়ে এটাকে স্লিপ স্টিচ করে দেব। তাহলে এটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি একটা চেন করে এটা কেটে ফেলবো। দেখুন আমার সুন্দর একটা গ্লাস ম্যাট রেডি হয়ে গেল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এ পর্যন্ত আমার ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কুশি কাটার 7 দিনের কোর্স কমপ্লিট হয়ে গেল। আমি কাজ শেখানোর পরে এইটা করে দেখিয়েছি। আপনারা যারা কাজ শিখেছেন আমাদের সাথে তারাও এটা করে ফেলবেন, দেখবেন অনেক সুন্দর হবে কাজটা। কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো আমি আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।